আমার ঘুমাতে ইচ্ছা করছে, আমার রান্না করতে ইচ্ছা করছে, আমার গান গাইতে ইচ্ছা করছে, তার একটি আমের জুস খেতে ইচ্ছা করছে। যদিও এই সমস্ত বাংলা বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। হয়তো আমি এখানে 4টে সেন্টেন্স দিয়েছি, 4টে বাক্য দিয়েছি, বাট দৈনন্দিন জীবনে এই রকম বাংলা বাক্যের উদাহরণস্বরূপ আমরা অনেক কথাই বলি, তাই তো? হ্যাঁ কি না? বলি তো সবাই। তো আমরা এখানে একটা রুল লিখে দিয়েছি, দেখো, সাবজেক্টের সঙ্গে ফিল, লাইক V1 ING অবজেক্ট। ফিল মানে কি? অনুভব করা, যাকে মেহসুস বলে। কি বলে? অনুভব করা। অনুভব কি চোখে দেখা যায়? দেখা যায় না। এটা অনুভব করতে হয়, ফিল করতে হয়, হ্যাঁ কি না? যেমন ধরো, আমার ঘুমোতে ইচ্ছা করছে, এই বাংলা বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা আছে দেখো, আমার। এখানে আমার ইংরেজি কি হবে? আই হবে। কিন্তু কি হবে? আই। সাবজেক্টের কাজ আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক অফ সাবজেক্ট, রাইট? তারপর কি আছে? ফিল, আই ফিল। তারপর লাইক। তারপর এই বাক্যের মধ্যে, বাংলা বাক্যটির মধ্যে ক্রিয়াপদ কোনটা আছে? ঘুমানো, যাকে ভার্ব বলা হয় স্লিপ। তার সঙ্গে কি হবে? ING। তারপর দেখো কোনো অবজেক্ট নেই, তাহলে কি হলো? আই ফিল লাইক স্লিপিং। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে। ক্লিয়ার? কেউ কিন্তু লিখবে না, আগে বুঝে নাও তারপর লিখবে। আমার ঘুমোতে ইচ্ছা করছে। এবার মনে রাখবে, এই বাংলা বাক্যটির সাবজেক্ট ক্রিয়াপদটা, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিল হবে না। সেক্ষেত্রে কি হবে? ফিলস হবে। ফিলস, সে অনুভব করে, হি ফিলস। আমি অনুভব করি, আই ফিল। তাহারা অনুভব করে, দেই ফিল। আমরা অনুভব করি, উই ফিল। রমেন অনুভব করে, রমেন ফিলস। রোজি অনুভব করে, রোজি ফিলস। ইপসিতা অনুভব করে, ইপসিতা ফিলস। কি বললাম বুঝতে পারছো? এই ধরনের। আমার রান্না করতে ইচ্ছা করছে, আমার ইংরেজি কী হবে এখানে? আই ফিল লাইক। রান্না করা ইংরাজি কুক, তার সঙ্গে ING, কুকিং। আই ফিল লাইক কুকিং। কী হবে? আই ফিল লাইক কুকিং। আমার ছবি আঁকতে ইচ্ছা করছে, ড্রয়িং। আমার লিখতে ইচ্ছা করছে, আমার দৌড়াতে ইচ্ছা করছে, আমার গাইতে ইচ্ছা করছে, আমার কানতে ইচ্ছা করছে, আমার ব্রাশ করতে ইচ্ছা করছে, ব্রাশিং। আমার ব্রাশ করতে ইচ্ছা করছে, কি হলো? ব্রাশিং, রাইট? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? তারপর দেখো, আমার গান গাইতে ইচ্ছা করছে, আই, বলো সব আমার সঙ্গে বলো, ফিল লাইক সিঙ্গিং সং। আই ফিল লাইক সিঙ্গিং সং। আমার গান গাইতে ইচ্ছা করছে। এখানে সংটা কিন্তু অবজেক্ট। কি বললাম বুঝতে পারছো? এরপর দেখো, তার একটি আমের জুস পান করতে ইচ্ছা করছে। এই গরমের টাইমে কার না আমের জুস বা ম্যাঙ্গো ফ্রুটি বা আদার্স যে কোনো নানারকম কোল্ড ড্রিঙ্কস আছে, নিশ্চয়ই সবার পান করতে ইচ্ছা করে, যেমন ও একটু আগেই পান করলো, ঠিক তো? তো আমরা এই ধরনের ফিল ব্যক্ত করি। আমার ভ্রমণ করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ট্রাভেলিং। এবার দেখো, এখানে তার এই যে সাবজেক্টটা আছে, তার ইংরাজি এখানে কি হবে? হি। হি যদি ছেলে হয় কি হবে? মাস্কুলাইন হলে হি, ফেমিনাইন হলে সি। তাহলে এখানে কিন্তু আর এখানে ফিলটা হবে? হবে না। কি হবে এখানে? ফিলস। কেন হবে বলো মা, কেন হবে? কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? হিটা। দেখো, আমি একটা কথা বলি, ক্লাস চলাকালীন কেউ কারো প্রতিবেশীর সঙ্গে কোনো রকমভাবে কথা দীর্ঘায়িত করবে না। কারণ তুমি যদি কথা ব্যক্ত করো, এক কথা হতে হতে 2 কথা, 3 কথা, 4 কথা হতে হতে জায়গাটা বড় হবে। তাই প্রতিবেশীর সঙ্গে দরজা বন্ধ করে দাও, জানলা আটকে দাও, সেটা পরে হবে। কেমন?
কি বললাম বুঝতে পারছো? তাই দয়া করে কেউ সময় নষ্ট করো না, ফিজিক্যাল টাইম কেউ দেবে না। হি ফিলস মানে কি? সে অনুভব করে। আমি আগের ক্লাসে শিখেছিলাম সে অনুভব করে না কি হবে? হি ডাজ নট ফিল। মনে পড়ছে ক্লাসগুলো? সে অনুভব করেছিল না বা করেনি, হি ডিড নট ফিল। আমি অনুভব করি না, আই ডু নট ফিল। ক্লাসগুলি পর্যায়ক্রমে করানো হচ্ছে। যদি কেউ প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করো তাহলে স্পোকেন ইংলিশের জন্য, স্পোকেন ইংলিশ শেখাটা তোমার জন্য খুব সহজ হয়ে উঠবে। আর মাঝে মাঝে কাটাছেঁড়া আসবে, এইরকমই হবে। কি বললাম বুঝতে পারছো? তাই রেগুলার মেনটেন করবে, আশা করি বা হোপফুলি ভালো রেজাল্ট হবে। তো যাই হোক, তার একটি আমের জুস পান করতে ইচ্ছা করছে, তাহলে হি ফিলস, তার অনুভব করছে। তারপর কি হবে দেখো, লাইক হলো ড্রিঙ্কিং, DRINK, ড্রিঙ্কিং আ ম্যাঙ্গো জুস, আ ম্যাঙ্গো জুস হলো হি ফিলস লাইক ড্রিঙ্কিং আ ম্যাঙ্গো জুস, তার একটি আমের জুস পান করতে ইচ্ছা করছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই একবার বলো যে আমার ইচ্ছা করছে। কি হবে? আই ফিল লাইক। এবার কি বলেছে? যদি বলি আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, তো আই ফিল লাইক ইটিং। আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং সামথিং। সামথিং মানে কি? কোনো কিছু। তাহলে আই ফিল লাইক ইটিং সামথিং, আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে। তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সঙ্গে যাচ্ছ, দিয়ে বলছো আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, তখন তুমি কি বলবে? আই ফিল লাইক ইটিং সামথিং। কি বললাম বুঝতে পারছো? এবার যদি বলে তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছা করছে, তখন কি বলবে? তখন ডুটা আগে চলে আসবে। ডু ইউ ফিল লাইক ইটিং সামথিং? তার কি কোনো কিছু খেতে ইচ্ছা করছে, তখন কি বলবে? ডাজ হি ফিল লাইক ইটিং সামথিং? কঠিন। বাড়িতে খুব ধামাকাভাবে প্র্যাকটিস করবে, দেখবে অটোমেটিক এই জায়গাটা তৈরি হয়ে গেছে। ছোট্ট একটা ক্লাস, উপকারে নিশ্চয়ই আসবে। বাড়িতে প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো। ক্লাসটা দীর্ঘায়িত করছি না, এইটুকুই থাকছে। ভালো লাগলে একটি কমেন্ট করবে। আর এরকম বিস্তারিত ক্লাস আমাদের তরফ থেকে আরও দেওয়া হবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে।